সাজিদের সাথে আমার এখন থেকে এই মুহূর্ত থেকে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। তোমরা আমাদের জানিয়ে দেখেছো, আমাদের ভালোবাসা দেখেছো, বাট ক্যামেরার বাইরে কিছু জিনিস থাকে সেগুলো দেখানো যায়। ও ভাই মারো মুঝে মারো। ফাইনালি আজ থেকে আমিও থাকছি সন্ন্যাসী। এটা কি মানা যায়? মানে কি গায়ে হাত দিচ্ছ কেন? তুমি গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিলা কেন? কোন সাহসে তুমি? কেন হাত দেব না? তুমি গায়ে হাত দিলা কোন সাহসে? ও কেন আমাকে নিয়ে তুমি গায়ে হাত দিলা কোন সাহসে? মানে কি বললো? রোস্ট ভিডিও বানালে ঘরে চলে আসবে? তাহলে বাঁশটা রেডি রাখি, এলেই পেছনে ঢুকিয়ে দেবো। Hey, what's up guys? This is the Akash. Welcome to my channel. Welcome to my another episode. মানে দুনিয়া থেকে সবকিছু উঠে গেলেও এই দুটো জিনিস কোনোদিন উঠবে না। কি? পশ্চিমবঙ্গে ভোটের আগে দুই পার্টিকে নিয়ে কেলাকেলি, বুদ্ধকল করতে আসবে তাকে সাটা ভাঙা মার। আর দুই সোশ্যাল মিডিয়াতে ভিউসের চক্করে ছাবড়িতে কেলাকেলি। না, আমার সোনার চেন আলমারি থেকে চুরি করে নিয়ে পালিয়েছে। মানে কি বলো? সত্যি 100% শিওর যে চেনটা মনাই চুরি করে। মানে আমি এতদিন ধরে ভাবছিলাম মনা অন্য কিছু। আমি রেন্ডি মানা। এখন তো দেখছি মনা ওইটার সাথে সাথে সোনা গয়নাও চুরি করে। জ্বালাকা দরকার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার? মানে কি আর দেবে? যে সোনাটা চুরি করেছো সেইটাকেই ফেরত দাও। ততক্ষণ পর্যন্ত অনেক চুপ ছিলাম, কিন্তু যত চুপ থাকবো তত মানুষ আমাকে পেয়ে বসবে। আর তোমরা আমাকে বলছো মনা তুমি কেন মুখ খুলছো? মানে তোমাদেরও বলিহারি, তোমাদের বিচার বিবেচনা। মনা তো মুখ খুললেই একটা কথাই বেরোবে, আমি রেন্ডি মানা। আমি কোনোদিনও বুঝতে পারিনি তুই এই সোশ্যাল মিডিয়াতে সামান্য এইসব কথাগুলো বলবি। ভাই আমি ইনকাম করি না, আমার কাছে পয়সা নেই। আমি ইনকাম করি না। হাট, কি বলছো ভালো করে বলো। আমি ইনকাম করি না, আমার কাছে পয়সা নেই। মনার মনে হয় সত্যি কষ্ট হয়েছে। এক মিনিট, চোখে জল কোথায়? আমি ইনকাম করি না। তো আজকের ভিডিওতে আমরা অনেকগুলো খিচুড়ি মার্কা ব্যাপার নিয়ে চুলছেড়া আলোচনা করব। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আজকের পর থেকে না তোমরা কোনোদিন ওকে আর আমাকে একসঙ্গে দেখতে পাবে, না এক ফ্রেমে দেখতে পাবে, না আমরা দুজনের সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট আজকের পর থেকে আর রাখবো না। তো ব্যাপারটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি বুঝিয়ে বলছি। ওকে ওকে। তো আশা করি তোমরা সবাই জানো সাজিদা 4 নম্বর বউকে ছেড়ে দিয়ে 5 নম্বর বিয়ে প্রিয়াঙ্কাকে করে। তো এরপর বিয়ের পর ঝামেলার নাম করে অনেক নাটক ফাংশন হয়। কি চান বলুন তো, আমরা দুজনে সুইসাইড করি। বুঝে উঠতে পারছি না কি করব, কি করলে ওর ঠিক হবে। কাকিমা ও আর ঠিক হবে না, ওকে তো একজনই ঠিক করতে পারে, ওঝা। এরপর অডিয়েন্স এদের বিয়েটাকে প্র্যাঙ্ক ভাবছিল। এরপর সোশ্যাল মিডিয়াতে রিচ ধরে রাখার জন্য তার 5 নম্বর বউকে দ্বিতীয়বার বিয়ে করে। তারপর ফুলসজ্জাও হয়। তুমি এত পাগল হইছো কেন পাইয়া আমার? মানে কতবার হয়েছে সেইটা কি করে বলবো, হাট। এরপর এত সব নাটকের পর প্রিয়াঙ্কা দুদিন আগে একটা ভিডিও আপলোড করে এবং ভিডিও আপলোড করে সেখানে বলে তারা দুজনে একসাথে থাকবে না। সাজিদের সাথে আমার এখন থেকে এই মুহূর্ত থেকে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। তো এখান থেকেই শুরু হয় 5 নম্বর বিয়ের 505 নম্বর নাটক। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা অনেকেই আমাকে চেনেন, আবার অনেকে আমাকে চেনেন না। কি বলছো? তোমাকে না চিনলে হয়, 2 নম্বরই ছেলের 5 নম্বর বউ বলে কথা। তোমরা প্রত্যেকে জানো এই 1.5 বছর ধরে আমার জীবনের একটা নতুন চ্যাপ্টার চলছে। হ্যাঁ, তোমার নতুন চ্যাপ্টার, কিন্তু তোমার রাইটারের তুমি 5 নম্বর বই। লজ্জা লাগা দরকার। বেশি সময় নষ্ট করবো না, ছোট্ট করে কিছু জিনিস আমার জানানো আছে। খুব বেশি সময় নষ্ট করব না। বেশি সময় নষ্ট করবো না। মানে তোমরা প্র্যাঙ্কের নামে যা মানুষের সময় নষ্ট করেছো, এত সময় নষ্ট তো সাজিদা 3 নম্বর বইয়ের সাথেও করেনি। আমার জীবনটা তো শেষ করে দিল, এবার দেখো আমি কি করি। ডাইরেক্ট পয়েন্টে যদি আসি,
আমি আর সাজিদ একসঙ্গে ছিলাম, আমাদের একটা জীবনের নতুন অধ্যায় চলছে। হ্যাঁ, এবং ওই অধ্যায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যেমন এক্সাম্পল, যেমন একজনের সাথে দুবার বিয়ে এবং মারামারির নামে অনেক নাটকও ছিল। এটা কি মানা যায়? তো এছাড়াও তো আর একটা জিনিস ছিল, আমাদের মধ্যে যা ছিল সব কিছু আজকে এই মুহূর্ত থেকে সম্পূর্ণটা শেষ। কি ভাবলে এই রকম রিয়াকশন দেব? বেগুনের বাচ্চা। এদের নাটক দেখতে দেখতে একটা মুখ্যমন্ত্রী থেকে পরিবর্তন হয়ে গেল, তাও এদের এখনো নাটক শেষ হলো না। প্রতিবার কিছু না কিছু হবে, আর প্রতিবার এসে বলবে আমাদের মধ্যে যা ছিল সব কিছু আজকে এই মুহূর্ত থেকে সম্পূর্ণটা শেষ। এবং তার দুদিন পরে বলছি এবার অন্য কিছু ট্রাই করো। মানে প্রতিবার এক জিনিস দেখতে দেখতে আমরাই তো বোর হয়ে যাচ্ছি। মাদারের বাচ্চা। একটা মানুষের মধ্যে এক এক রকমের ট্যালেন্ট থাকে। কেউ খুব ভালো রান্না করতে পারে, কেউ খুব ভালো সাজাতে পারে, কেউ খুব ভালো আঁকতে, আবার কেউ খুব ভালো বিয়েও করতে পারে। আমরা দুজন দুজনের সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট আজকের পর থেকে আর রাখবো না। তোমরা আমাকে জাস্ট একটা কথা বলো, কারোর ধরো পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে, সে ভিডিও আপলোড করছে ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক লাগিয়ে। বলছি তোমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে বাংলা সিরিয়ালে ট্রাই করতে পারো, সুযোগ লেগে যাবে। আমি সাজিদকে বলবো তুমিও আগামী দিনে এগিয়ে যাও, খুব খুব ভালো থাকো। বিকজ 5 নম্বর বিয়ে করার পর 6 নম্বর বিয়েটা খুব তাড়াতাড়ি করতে হবে। তো এরপর দেখা যাক ওই মালটা কি বলছে। ভিউজের জন্য নাটক করছি, তোমরাই বলছো না। বাট একটা কথা বলতে চাই, এই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও, আর এই ভিডিও নিয়ে আর এই বিষয় নিয়ে আর কোনো রকমের কোনো কথা বলতে। বলছি একটা কথা বলবো, এই নাটকটা পার্ট টাইম না ফুল টাইম তুমিই বলো। হ্যাঁ, আমি আর প্রিয়াঙ্কা আমরা আলাদা হয়ে। বলছি এত কিছু কি খুব দরকার আছে? পারলে তুমি একটা 6 নম্বর বিয়ে করে ফেলো, তুমিও মজা পাবে আর তোমার অডিয়েন্সও। তো এরপর ডিজিটাল সন্ন্যাসীর দিকে যাই। সন্ন্যাসী থাকা ড্রেস আনবক্সিং, ওয়েলকাম টু পার্ট 2। মানে সন্ন্যাসীর জন্যও ড্রেসগুলো আনবক্সিং করতেই হবে। ফাইনালি আজ থেকে আমিও থাকছি সন্ন্যাসী, তাই তো? মানে আদেও ঠাকুরের নাম করে সন্ন্যাসী হচ্ছ না ভিউজের লোভে? না মানে মানছি মানুষ কন্টেন্টের জন্য যা খুশি তাই করতে পারে, তা বলে ঠাকুরকে নিয়েও কন্টেন্ট বানিয়ে দিচ্ছে। আমরা সন্ন্যাসী থাকার পর হৃদয়ের সাথে আমি কোনো ফটো না ভিডিও কিচ্ছু তুলতে পারিনি। মানে একদম ভিডিও করতেই পারেনি, ওই 20-22টা ভিডিও করেছে। হৃদয় তো এই যে আউটফিট, মানে 1 মাস ধরে এরকম টাইপেরই আউটফিট পরে আছে। সুমিকে দেখে শুধু পাবলিক না, হৃদয়ও মনে মনে ভাবছে ঠাকুর এবারের মতো ক্ষমা করে দিও। আমরা জানি সন্ন্যাসী কেউ হলে তার ধ্যান ধারণা ঠাকুর দেবতার প্রতি থাকে, কিন্তু এখানে তো অন্য কিছুই হচ্ছে। আমরা যত লোক সন্ন্যাসী ছিলাম সবাই কিন্তু হৃদয়ের বাড়িতেই ছিলাম, মানে শুধুমাত্র সন্ন্যাসীরা থাকার জন্য ওদের সব রুম থেকে খাটগুলো বের করে ফেলে। 1 মিনিট মেকআপ? যারা এটা ভেবেছো যে সন্ন্যাসী থেকে আমি মেকআপ করেছি, যেহেতু আমার স্কিনটা একটু ড্রাই জন্য আমি একটা ল্যাকমির পিচ মিল্ক ক্রিম কিনেছিলাম, শুধু ওই ক্রিমটাই মেখেছিলাম আর একটু হালকা লিপ বাম। মানে আরগুলো কেন, সেগুলোও তো মেখে নিতে পারতে। যেহেতু আমার স্কিন প্রচন্ড ড্রাই। মানে আমি একটা জিনিস জানি, যারা সন্ন্যাসী হয় ক্রিম তো দূর কি বাদ, মুখে একটা কিছু খেতে পর্যন্ত পারে না। দ্বিতীয়ত তাদেরকে এক কাপড়ে থাকতে হয় আর মাথায় চিরুনি আঁচড়াতে পারে না। কিন্তু এখানে তো বলছি ছেলেদের মন নিয়ে ছেলে খেলা করো, ঠিক আছে, কিন্তু ঠাকুরের মন নিয়ে ছেলে খেলা করো না। তো ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ। এদেরকে বেশি টলারেট করতে পারছি না। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
ততক্ষণের জন্য বাই। I feel too low. I feel too low.